হ্যালো বন্ধুরা, সকাল সকাল খুবই প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এখন বৃষ্টিটা কমলো, কমার সাথে সাথে আমি চলে আসলাম আমরা ছোট্ট ফুলের বাগান, সবজি বাগানে। তো গিয়ে দেখি বরবটিগুলো বেশ ভালোই লম্বা লম্বা হয়েছে। তো ওখান থেকে তুলে এনে বরবটি, আলু, পেঁয়াজ, রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা তো আমরা খাই না। তো তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর সব ফোড়ন দিয়ে প্রথমে কালো জিরা ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম আর রসুন লঙ্কা একসাথে দিব। তো তোমরা যে যেমন ঝাল খাও তেমনই লঙ্কা দিও। আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, তাই আমি লঙ্কা খুবই কম দিই। সব কিছু দিয়ে একটু কষিয়ে আমি হলুদ আর লবণটা দিয়ে দিব। এইগুলো দিয়ে আর একটু কষাবো। কষানোর পরে আলুটা দিয়ে দিব। আলুটা একটু কষানোর পরে আমি বরবটিটা দিয়ে দিব। তো তোমরা চাইলে কিন্তু বরবটিটা একটু ভাপিয়ে নিতে পারো। আমি নিলাম না, কারণ আমার গাছের বরবটি, তাই নিলাম না। তোমরাও নিতে পারো। আর আলুটা একটু কষানোর পরে এখন বরবটিটা দিব। এইগুলো সব কষানোর একটু মানে 5 মিনিটের মতো কষাবো। কষানোর পরে আমি দিয়ে দিব পোস্ত বাটা। তো পোস্ত বাটা না দিলেও এটা ভালো লাগে, আর আমার ঘরে সামান্য পোস্ত ছিল, তাই পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে পোস্ত বাটিটা ধুয়ে জলটা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। তারপরে ঢাকনা তুলে দেখবো এটা সেদ্ধ হয়েছে কি না। দেখি সেদ্ধ হয়ে গেছে, তো আমি টমেটো কেচাপ সামান্য করে দেব। তোমরা কাঁচা টমেটোও দিতে পারো। তো আমি টমেটো কেচাপটা দিয়ে একটু নাড়ানাড়ি করে এটাকে তুলে নিব। তো হয়ে গেল আমার বরবটি আলুর তরকারি। তো এটা গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খেয়ে দেখো।